আমি মোহাম্মদ নুরুল আলম বিপ্লব। আমি সাবেক ছাত্রনেতা, বর্তমান স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেছি। তো খুব সুন্দর একটা প্রশ্ন করছেন যে বিএনপিকে এই সংসদ নির্বাচনে কেন জনগণ ভোট দিবে। দেখেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যতগুলো দল অংশগ্রহণ করতেছে এর মধ্যে একটা দলও নির্দিষ্ট কোনো পরিকল্পনা জাতির সামনে তুলে ধরতে পারে নাই যে তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে কি কি কার্যক্রম সম্পাদন করবে, অথবা জনগণের জন্য কোনো আশা কিংবা আস্থার যে জায়গা তৈরি করবে, এইটা কোনো দল এই প্রস্তাবনা দিতে পারে নাই, লিখিত অথবা মৌখিক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তারেক রহমান জাতির সামনে রাষ্ট্র সংস্কারের প্রথম 31 দফা প্রস্তাবনা পেশ করছে। পরে 31 দফাকে মডিফাই করে মূল যে পরিকল্পনা, আমাদের 8টি পরিকল্পনা আছে। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পিরোজপুরের 3টা কনস্টিটিউশনাল এরিয়ার মধ্যে সবচেয়ে অবহেলিত হচ্ছে পিরোজপুর 2। পিরোজপুর 2 3টা থানা নিয়ে গঠিত, উপজেলা নিয়ে গঠিত। একটা হচ্ছে নেসারাবাদ উপজেলা, ভান্ডারিয়া উপজেলা এবং কাউখালী উপজেলা। আয়তন এবং জনসংখ্যার দিক দিয়ে নেসারাবাদ সবচেয়ে বড় উপজেলা। এরপরে আপনারা এই যে আমাদের একটা ফ্যামিলি কার্ড আছে, একটা কৃষি কার্ড, একটা নমুনা কার্ড, একটা কৃষি কার্ড আছে, একটা হেলথ কার্ড আছে। আমাদের যদি কোনো প্ল্যান না থাকে তাহলে তো আপনারা আমাদের ভোট দিবেন না। আমরা এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে যতগুলো দল অংশগ্রহণ করতেছে এর মধ্যে কারো কোনো প্ল্যান নাই, শুধুমাত্র বিএনপি কিছু কর্ম পরিকল্পনা নিয়ে এই নির্বাচনে ভোট প্রার্থনা করতেছে। হ্যাঁ, আপনার কাছে আশা, আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? অনেকে আসছে, সামনের নির্বাচন 12 তারিখ বৃহস্পতিবার, ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়া ভোটটা দিয়া তারপরে অন্য কাজ করবেন। এবং ইমাম মুয়াজ্জিনদের জন্য আলাদা একটা কার্ড আছে। 8টা প্রকল্প আছে আমাদের। যদি আমরা ক্ষমতায় যাই, তারেক রহমান যদি এদেশের প্রধানমন্ত্রী হয়, আপনারা যদি তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন ভোটের মাধ্যমে, তাহলে আমরা এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের চেষ্টা করব।